আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের 9 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শাড়িতে নারী, আর শাড়ি বাঙালি মেয়েদের অন্যতম পছন্দের একটা জিনিস। বাঙালি নারীদের আবেগ হলো শাড়ি। সাগর জানে শাড়ি উষার কতটা পছন্দ। উষার আবেগ আকস্মিক। সাগর খেয়াল করলো এই সুন্দরী রমণীটার কারণে তার নিঃশ্বাস আটকে আসছে। কেমন অস্থির লাগছে। কে বলেছিল মেয়েটাকে এত সুন্দর হতে? তার উপরে দুধে আলতার মতো ফর্সা শরীরে জড়িয়েছে লাল জামদানি, সাথে ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, কাজল কালো চোখ, তার চোখের মনিটাও আরো বেশি কালো। সে ভাবলো কাল যে দেখলাম বাদামি, পরে আবারও চিন্তা করলো হয়তো লেন্স পরেছিল। মুখে আর কোনো প্রসাধনী নেই, নাকে ছোট্ট একটা নথ, কানে একটা সাদা জবা ফুল গুজে রেখেছে, মুখে ভুবন বোলানো হাসি। গুলগাল মুখটা সাগরকে কতটা বিমোহিত করেছে সে কি এই রমণীটা জানে? ইস, এই সৌন্দর্যের প্রশংসা সাগর কিভাবে করবে ভেবে পেল না। ফর্সা শরীরের সাদা লাল শাড়ি, আবারও কানে সাদা ফুল গুজা। এই সৌন্দর্যের ব্যাখ্যা করতে পারলো না সে। সাগর আশেপাশে তাকালো, পলক ঝাপটালো কয়েকবার, নিজেকে একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা। ঢুক গিলে হাত বাড়িয়ে গানটা অফ করে দিল। উষার কোনো ভাবাবেগ হলো না। সে ভেবেছে হয়তো গান শেষ হয়ে গেছে। এবার সাগর কঠিন স্বরে বলল, তোর পাটা অনেক বড় হয়ে গিয়েছে, পা কেটে ফেলতে হবে নাকি? উষা ভেবাচাকা খেলো। এই কণ্ঠস্বর সে চিনতে পারলো না। তড়িৎ বেগে চাইলো পেছনে। সাগরকে দাঁড়িয়ে থাকতে দেখে ট্রেডমিল বন্ধ করে দাঁড়ালো। অবাক চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মানুষটার দিকে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে রাতে ঘুম হয়নি। চোখ দুটো কেমন ফুলে গেছে, লাল হয়ে আছে, মাথার চুল এলোমেলো, পরনে ব্ল্যাক ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট। মুখ কেমন নিষ্প্রাণ লাগছে। উষার মায়া হলো, একই সাথে ভয় এবং অস্বস্তি। দ্রুত চোখ সরিয়ে ফেললো, তারপর বলল, আপনি এখানে? আপনি এক্সারসাইজ করবেন বুঝি? সাগর উষার দিকে তাকিয়েছিল, বাজ পাখির দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল উষাকে। আবারও গম্ভীর স্বরে বলল, পাটা অনেক লম্বা হয়ে গেছে তোর, আই দেখি কতটা লম্বা হয়েছে। উষা সাগরের এমন অদ্ভুত ধরনের কথা বুঝতে পারলো না। রুকুচকে তাকিয়ে আছে সাগরের দিকে। হাব ভাব বলে দিচ্ছে এমন পেঁচানো কথায় সে খুব বিরক্ত। 5 ফুট 4 ইঞ্চি লম্বা সে, পা তো লম্বাই হবে। আজব। হতভম্বের মতো তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আমি লম্বাই 5 ফুট 4 ইঞ্চি, পাটা তো একটু লম্বাই হবে সাগর ভাই, দেখতে পাচ্ছেন না আপনি? বলে নিজের ডান পা সামনে এগিয়ে দিল, নাড়িয়ে চাড়িয়ে দেখাতে লাগলো। সাগরও তা খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। পা দেখানো শেষে উষা তাকিয়ে আছে সাগরের দিকে। সাগরের হাবভাব বোঝার চেষ্টা করছে সে। এই মানুষটা নিজে থেকে তার সাথে কথা বলছে, এটা বিশ্বাসই হচ্ছে না উষার। সাগর তাকেই লক্ষ্য করছে, দেখছে ভালোভাবে, এমন ভাবনা কাজ করছে উষার মনে। খুশিতে সে আত্মহারা হয়ে গেল যেন। সাগর বলল, বাপ চাচা ভাইদের আদরে তো ভণ্ড হয়ে গেছিস, সাহস খুব বেড়ে গেছে, কলিজাটা তো বড় হয়ে গেছে তোর। উষা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে কি এমন করলাম আমি, কেন এসব বলছেন উনি? বিরক্তি মাখা দৃষ্টিতে বলল, আপনি পাগল টাগল হয়ে গেলেন নাকি সাগর ভাই? সাগরের রাগী দৃষ্টি দেখে আর কিছু বলার সাহস পেল না উষা। উষা, তোর আমাকে পাগল মনে হচ্ছে? উষা এক পল তাকালো সাগরের দিকে, তারপর আমতা আমতা করে বলল, না মানে আপনি কি সব বলছেন এসব, আমি কিছুই বুঝতে পারছি না। কলিজা বড় হবে কেন? সাগর উত্তর দিল না। প্রায় 2 মিনিটের মতো তাকিয়েছিল উষার দিকে। উষা হতভম্ব। একবার সে দৃষ্টি দেখে দ্বিতীয়বার আর তাকানোর সাহস করলো না। উষার মনে হচ্ছে সাগরের চাহনি দিয়েই তাকে ভস্য করে দিবে। সাগর কিছু বলল না, কড়া দৃষ্টি নিক্ষেপ করে চলে যেতে লাগলো। উষা এখনো হতভম্বের মতো তাকিয়ে আছে। এমন পাগলামোর মানে সে বুঝতে পারলো না। কি হলো? আমাকে ধমকিয়ে এখন চলে যাচ্ছেন কেন? আমার অপরাধ কি? কি এমন করেছি আমি যে রিপ্তিয়াত ভুইয়া সাগর নিজ থেকে আমার সাথে কথা বলতে এসেছে? যে নিজে 5 বছর আগে আমাকে বলেছিল আমার এই মুখ যেন তাকে না দেখাই। উষা তাচ্ছিল্যের স্বরে কথাগুলো বলল। সাগর আবারও ঘুরে দাঁড়ায় উষার সরাসরি। নীরব দৃষ্টিতে তাকিয়ে দেখে স্নিগ্ধ মুখখানা। হঠাৎ করেই তার চোখ আটকে যায় ঠোঁটের বাপাশের একটু উপরে ছোট্ট একটা কালো তিলে। মোহনীয় দৃষ্টিতে দেখতে থাকে তিলটা। মনে মনে ভাবে, আগে তো এরকম কোনো তিল ছিল না, এখন তিল আসলো কোত্থেকে? উষা যখন বুঝতে পারলো সাগরের দৃষ্টি তার ঠোঁটের দিকে, দ্রুত সে তার ডান হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট ঢেকে ফেললো। মনে মনে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন উনি? দৃষ্টিটা কেমন অচেনা ঠেকলো উষার কাছে। তা দেখে সাগর বাঁকা হাসে, তারপর বলল, হ্যাঁ, খুব কথা পড়েছে মুখে তাই না? আমার সাথে তর্ক করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। উষা বলল, তর্ক করার কি আছে? আপনি খামোখা আমাকে কথা শোনালেন, আর কেন শোনালেন সেটা আমি কি জানতে পারি না? সাগর বলল, নিজে জানিস না কি করেছিস? পঙ্গু বানিয়ে ঘরে বসিয়ে রাখবো, জাস্ট এটুকুই বললাম। বলে আর দাঁড়ালো না সাগর, হাঁটা দিল। তাহলে মিস্টার ইফতিহাত ভুইয়া সাগর শুনে রাখুন, এই আরিহা ভুইয়া উষাও আপনাকে ভয় পায় না। সাগর উষার দিকে তাকিয়ে অমায়িক একটা হাসি দিল। তা দেখে উষা আরো ভরকে গেল। ফ্রুকুসকে ভাবতে লাগলো, আরে ভাই, আমি কি এমন বলেছি যে এত সুন্দর করে হাসতে হবে, যেটা আমার মতো নিরীহ প্রাণীর মনে আগুন জ্বালিয়ে ছাড়বে? আর এদিকে পরিবারের সকলেই ড্রয়িং রুমে, কেউ সোফায়, কেউ ফ্লোরে কার্পেটের উপরে, আবার কেউ সোফার হাতলে বসে আছে। সাগর বলল, রাফিদ আর সাদাফ, এই 4টা লাগেজ আমার রুমে রেখে আয়, এন্ড খবরদার খোলার চেষ্টা করবি না বলে দিলাম। রাফিদ বলল, আচ্ছা ভাইয়া নিয়ে যাচ্ছি, কিন্তু এগুলো তো কি? সাদাফ বলল,
ধুরু বেড়া, বুঝোস না ভাইয়ার জিনিসপত্র এগুলোতে। এই বুড়ো আম্মু, রাফিদটা এমন ব্যাককল হলো কিভাবে বলো তো? পাশ থেকে মারিয়া জামান বললেন, এমন ভাবে বলছিস নিজে যেন চালাকের গুড়াউন। আরাব বলল, মা তোমার এই ছেলেকে কোত্থেকে তুলে এনেছিলে বলো তো? এত বেশি কথা বলে কেন? সাদাব একটা ভেংচি কেটে মুখ বাঁকিয়ে লাগেজ হাতে নিয়ে রাফিদের সাথে সাগরের রুমে চলে যায়। উষা আরিশার সাথে এক কোনায় দাঁড়ানো। আরিশার উত্তেজনা দেখে তার বিরক্ত লাগছে। আজব, সামান্য কয়েকটা জিনিসের জন্য এমন করতে হবে? উষিরে, আমার কি যে ভালো লাগছে, ভাইয়ার পছন্দ কি যে সুন্দর। উষা নিশ্চুপ রইল, তার কিছু বলতে ইচ্ছে করলো না। আর সে সাগরের দেয়া কোনো কিছুই নিবে না। সাগর প্রথমে বাবা, চাচা, ফুফাজি, ভাইদের উপহার দিল। একটা ব্যাগে ছেলেদের জন্য স্মার্ট ঘড়ি, পারফিউম, ওয়ালেট, টি শার্ট দিল। আর বাপ চাচাদের দিল ঘড়ি, পারফিউম, লন্ডনের বাঙালি দোকান থেকে কেনা পাঞ্জাবি। এবার মহিলাদের পালা আসতে সে একটু বড়সড় ব্যাগই বের করলো। সেখানে ওর মা, চাচি, ফুফু, সামিন, তুবা এবং আরিশার জন্য জিনিসপত্র। ব্যাগগুলো একসাথে থাকার কারণে দেখাই যাচ্ছিল 6টা ব্যাগ আছে। উষাও তা দেখলো, মনে মনে তাচ্ছিল্যের হাসি দিল সে তো ভেবেছিল এই লোকের দেওয়া কোনো কিছু সে নিবে না, কিন্তু নিষ্ঠুর মনটা তো তার জন্য কিছু আনলোই না। এমন না যে উষা কষ্ট পায়নি, খুব কষ্ট হচ্ছে ওর। একা থাকলে এতক্ষণে কেঁদে কুটে নদী বানিয়ে ফেলতো। বাড়ির সকলে বিষয়টা লক্ষ্য করলো। একজন আরেকজনের দিকে ভ্রুকুচকে চাওয়াচাই করলো। সিজান ভুইয়া কিছু বলতে উদ্যত হতেই সোহেব খান এবং নাহিদ ভুইয়া হাত চেপে ধরে থামিয়ে দিল। চোখে ইশারা করলো ও কি করে আগে সেটা দেখতে। সাগর 2টা ব্যাগ হাতে এগিয়ে এলো মায়ের এবং চাচি আম্মার কাছে। লিপি বেগম তৎক্ষণাৎ বলে উঠলেন, এ কি বাবু, আগে তোর ফুপিকে দে, পরে না হয় আমাদের দিবি। লিপি বেগমের কথায় মারিয়া জামানও সহমত পোষণ করলো, কিন্তু খুবই উদ্দীপ কণ্ঠে নাবিল ভুইয়া বললেন, না রে বাবা, আগে ভাবিদের দে, পরে আমাকে দিস। উষা ভেংচি কাটলো, কি নাটক শুরু করে দিয়েছে, একজনকে আগে দিলেই তো হয়। সাগর তাই করলো, আগে ফুপিকে দিয়ে তারপর নিজের মা আর চাচি আম্মাকে দিল। পরে তুবাকে দিয়ে অবশিষ্ট ব্যাগ 2টা হাতে নিয়ে শামিন আর আরিশাকে দিল। শামিন আর আরিশা দুজনে একটু ইতস্তত বোধ করছিল, কারণ উষাকে দেয়নি। ওরা ভেবেছিল হয়তো অন্য লাগেজ থেকে ব্যাগ বের করবে। লিপি বেগম আর মারিয়া জামানও হতাশ হলেন। সিজান ভুইয়া নিজের হাতের প্যাকেটটা রেখে দিলেন। সবার মুখে যেমন হাসি হাসি ভাবছিল, ঠিক মুহূর্তেই সেটা গায়েব হয়ে গেল। সিজান ভুইয়া অসহায় চোখে তাকালো উষার দিকে। উষা তার বড় আব্বুকে দেখে চোখের ইশারা করলো, যেন এমন কিছু না করে যাতে উষার আত্মসম্মানে আঘাত লাগে। সাগর সবার অবস্থায় তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো, আর কিছুক্ষণ এখানে থাকলে তার মেজাজ হারাবে। টেবিল হাতে ব্যাগটা রেখে দাঁড়ালো। সাগর হঠাৎ কিছু একটা মনে পড়েছে এমন ভাবে করে বলল, ও হ্যাঁ, উষাকে তো কিছু দেওয়া হলো না। ওয়েট, সবাই একটু হলেও মনে মনে খুশি হলো। যাক, এনেছে তো। এখন যদি সত্যিই কিছু না আনতো, এখানের কেউই সাগরের দেয়া গিফট যে নিবে না এটা সাগর জানে। উষার দিকে একটা ব্যাগ এগিয়ে দিল, তারপর বলল, এটা তোর জন্য। তোর সাথে তো আমার কথাই হয়নি, তাই তোর পছন্দ অপছন্দ সম্পর্কে ধারণা নেই। শুধু জানতাম চকলেট তোর পছন্দের। এখানে বিভিন্ন ধরনের অনেকগুলো চকলেট আর একটা ঘড়ি আছে। উষা অবাক হলো, কিন্তু মনে শান্তি কাজ করলো না। অফ হোয়াইট কালারের টি শার্ট আর ট্রাউজার পরিহিত সুদর্শন পুরুষটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। স্বচ্ছ দৃষ্টি, যে দৃষ্টিতে লুকানো আছে হাজারো অভিযোগ, দুঃখ আর কষ্ট। সাগরের মা বলল, বাবু তাহলে আমাদের জন্য কি এনেছিস? সাগর বলল, মা, তুমি, ফুপু আর সামিনের জন্য বোরকা আর শাড়ি, তারপরে আরো মেয়েলি কিছু প্রোডাক্ট এনেছি। আরিশার জন্য গাউন আর চকলেট, আর ও বলে দিয়েছিল কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আনতে, ওগুলো এনেছি। লিপি বেগম খুব তিক্ততার সাথে বললেন, তাহলে উষার জন্য আনিসনি কেন? সাগর এক পল চাইলো উষার দিকে, যে এখন বড় আম্মুর দিকে তাকিয়ে আছে, খুব শান্ত সে দৃষ্টি। সাগর বলল, দেখো, আমি তোমাদের সাথে কথা বলতাম তোমাদের বোরকার সাইজ আমার জানা ছিল, কিন্তু উষাটা তো জানতাম না। নেহাল চলে আসার পরে 4-5 মাস আগে আমি আর গালিব দুজনেই দুবাই গিয়েছিলাম ঘুরতে, তখনই কিনে এনেছি। শামিন উষাকে ধাক্কা দিয়ে বলল, কিরে বাবু, তোকে কিছু দিচ্ছে, নিচ্ছিস না কেন? নে। উষা একবার তাকালো স্বামীনের দিকে, তারপর আবার সাগরের উদ্গ্রীব নয়নের দিকে তাকায় একবার। সাগর ব্যাগের এক সাইড ধরে উষার দিকে এগিয়ে দিয়েছে। উষার দিকে থাকা ব্যাগের সাইডের উপর উষা তার হাত উঠিয়ে ধরে মুখে খুব সুন্দর করে মিষ্টি একটা হাসি ফুটিয়ে তুলে। এই হাসিতে যে কোনো ছেলে পাগল হয়ে যাবে শিউর। সাগরও হাসিটা খুব এনজয় করেছিল, কিন্তু উষা তার ডান হাত দিয়ে ব্যাগটা সাগরের দিকে ঠেলে দিয়ে বলল, ধন্যবাদ সাগর ভাই, আপনার গিফটটা ভালো ছিল। আমার কথা মনে করে এতটুকু জেনেছেন, এতেই খুশি হয়েছি। উষা তার মুখের হাসিটা একটু কমিয়ে চোখ 2টা ছোট ছোট করে নাক মুখ কুঁচকে ফেলে এবং আহ্লাদি ভঙ্গিতে মাথা নাড়িয়ে ঢং করতে করতে বলে, কিন্তু সাগর ভাই, আমি তো চকলেট খাই না। কিছুটা টেনেই বলল কথাটা। এক সময় পছন্দ ছিল, এখন আর ভালো লাগে না। আরেকটা কথা কি জানেন, আমি না যার তার থেকে উপহার নেই না, আমি যাদের আপন তাদের থেকেই নেই। এবার উষা ঠোঁট উল্টিয়ে বলল, কিন্তু আমি তো আপনার আপন কেউ নই, তাই এটাও রাখতে পারছি না।
আবার আমি এসব খাইও না, করে পরে থেকে নষ্ট হবে, সবাইকে দিয়ে দেন, সবাই ভাগ করে খেয়ে নেবে। সাগরের রাগ তিরতির করে বেড়ে গেল। এটা তো রীতিমতো তাকে অপমান করা হয়েছে। আগুন চোখে তাকালো উষার দিকে। অন্যদিকে বাড়ির সকলেই খুশি হলেন উষার এমন আচরণে। 14 গোষ্ঠী জানে চকলেট উষার কতটা পছন্দ। 4 দিন আগেও তো আলিফের কাছে বায়না ধরেছিল চকলেট এনে দিতে। রাহাত আসার সময় রেগুলার চকলেট নিয়ে আসে উষার জন্য। সাগর নিজেও জানে নেহাল আসার সময় যে বারবার ফোন করে বলেছিল কোন কোন চকলেট নিবে। নেহালের সাথে সে নিজেও তো গিয়েছিল উষার পছন্দের চকলেট কিনতে, সে নিজেও তো তাই এনেছে। রাফিদ আর আরাব যেন খুশি খুশি হলো। দুই ভাই সাগরের মুখে একবার পরক করে হেসে কুটি কুটি হয়ে হাই ফাইভ করলো। আকস্মিক সাগর বলল, খাবি কি করে? ভালো জিনিস তো তোর পেটে হজম হবে না, নাকি ভালো জিনিস খেয়ে অভ্যাস নেই তোর? পিছন থেকে সাগরের কাঁধে হাত রেখে রাফিদ বলল, আমার ভাবি বোন তো তোমার ওই 50 টাকার চকলেট খায় না, তার বাজেট আরো বেশি। সাগরকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা রেগে আছে। ছাড়া দিয়ে ফেলে দেয় নিজের ভাইয়ের হাত। রাগে কিরমির করতে করতে মাহিদকে কোলে নিয়ে জায়গা ত্যাগ করে। আর এদিকে বিকেলে নাবিল ভুঁইয়া আর সোহেব খান ওনাদের পরিবার নিয়ে চলে গেছেন। কাজের চাপ বেশি, আবার আরিশাদের এক্সাম। তুবার শরীর ভালো না, নাইলাও অনেক অনেক জ্বালাই। এমন ছোট বাবু নিয়ে থাকা যায় নাকি? এখন ভুইয়া বাড়িতে আছে শুধু বাড়ির মানুষগুলো। রাতের খাবার খেতে বসেছে সকলে, শুধুমাত্র উষা ছাড়া। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।